হ্যালো, লার্ন উইথ জিএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইউনিটির মোস্ট ইউজেবল একটি টপিক, সেটি হচ্ছে ক্যারেক্টার কন্ট্রোলার নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমাদের প্রত্যেকটা গেমেই হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার তো থাকবেই। সো সেই ক্যারেক্টারকে কিভাবে আমরা মুভ করতে পারি, কিভাবে গ্রাউন্ড থেকে জাম্প করতে পারি এবং কিভাবে হচ্ছে তার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রোল করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো লেটস বিগিন। ওকে, আমি শুরুতেই হচ্ছে একটি আমাদের সিন, ওয়ার্কেবল সিন সেটি সেট আপ করে নিয়েছি। আমাদের এখানে তেমন কিছুই নেই, জাস্ট একটি প্লেন আছে, একটি ক্যাপসুল আছে। ওকে, ক্যাপসুলটাকে আমরা হচ্ছে ক্যারেক্টার হিসেবে শুরুতে বিবেচনা করতেছি। আপনি আপনার গেমে যে ক্যারেক্টার আছে সেটাকে নিয়ে ইউজ করতে পারেন। আচ্ছা, সো এটার সাথে আমরা কি করেছি, এটার সাথে আমরা হচ্ছে ক্যারেক্টার কন্ট্রোলার নামে এই কম্পোনেন্টটা হচ্ছে অ্যাড করে রেখেছি। এখন ক্যারেক্টার কন্ট্রোলারটা যেটা হয়, আমরা যদি বেসিক একটা ক্যাপসুল ক্রিয়েট করি জাস্ট নর্মালি, হ্যাঁ, সো নর্মালি যদি আমরা একটা ক্যাপসুল ক্রিয়েট করি, দেখেন আমরা একটা ক্যাপসুল ক্রিয়েট করছি। ক্যাপসুলটার সাথে যে যে কম্পোনেন্ট নিয়ে সে অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়, সেই কম্পোনেন্টগুলো হচ্ছে এগুলা। মেশ রেন্ডারার থাকে, তার কাছে ক্যাপসুল কোলাইডার থাকে এবং ট্রান্সফর্ম, এটা তো বেসিক থাকবে। কিন্তু ক্যারেক্টার কন্ট্রোলার যখন আপনি একটা ক্যাপসুলের সাথে ইউজ করবেন বা যে কোনো অবজেক্টের সাথে ইউজ করবেন, সেটার সাথে আলাদা কোনো কলাইডার ইউজ করার দরকার নাই। লাইক এটার সাথে যদি আমি হচ্ছে ক্যারেক্টার কন্ট্রোলার অ্যাড করি, ক্যারেক্টার কন্ট্রোলার এখানে আসার পরে ক্যারেক্টার কন্ট্রোলার সার্চ করবেন, সার্চ করার পরে ক্যারেক্টার কন্ট্রোলার অ্যাড করলেন। অ্যাড করার পরে এইটাই হচ্ছে আপনার ট্রিগার বা কলাইডার হিসেবে কাজ করবে। এটার সাথে এক্সট্রা কোনো ক্যাপসুল কলাইডার ইউজ করার দরকার নেই। সো আমরা এটাকে রিমুভ করে দেব। ওকে, সো এই সেটআপটাই অ্যাকচুয়ালি এই ক্যাপসুলের মধ্যে করা আছে এবং এখানে একটা ছোট্ট স্ক্রিপ্ট লেখা আছে। এই স্ক্রিপ্ট আমরা পরে আসতেছি। স্ক্রিপ্টে যাওয়ার আগে ক্যারেক্টার কন্ট্রোলার কম্পোনেন্টটি কি কি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আছে সেই জিনিসগুলো আমরা জাস্ট একবার দেখে নিই। সো শুরুতে এটা আছে স্লোপ লিমিট। স্লোপ লিমিটটা হচ্ছে যে সে কত ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত উপরে উঠতে পারবে। আচ্ছা, আমরা যদি এটা ভালো পার্থক্য দেখতে চাই, সেক্ষেত্রে একটা জিনিস নোটিস করে, আমার এখানে অলরেডি একটা প্লেন কার্ভ করে রাখা আছে। এই প্লেনটা হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা আছে, হ্যাঁ। আর ক্যাপসুলের মধ্যে আমরা স্লোপ লিমিট দিয়ে রাখছি 45। দ্যাট মিন্স আমার ক্যারেক্টারটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত সে কার্ভেচার কোনো জায়গায় উঠতে পারবে। সো কিন্তু আমাদের প্লেনটা আছে 30 ডিগ্রিতে, জেড এক্সিস 30। সো এখানে সে উঠতে পারবে, দেখেন সে উঠতে পারতেছে। কিন্তু এই সেম জায়গায় আমি যদি প্লেনটাকে হচ্ছে বাড়ায় দেই, লাইক হচ্ছে 50 ডিগ্রিও যদি করে দেই, কিন্তু আমাদের ক্যারেক্টারের স্লোপ লিমিট আছে 45, সে কিন্তু এখানে উঠতে পারবে না, কারণ তার স্লোপ লিমিট হচ্ছে 45। সে কিন্তু এখানে আটকে গেছে। সো এটাকে আপনি কিভাবে বাড়াবেন, যদি আপনি চান যে আপনি এর থেকেও বেশি উপরে সো দেখেন আপনি যদি 45 এর জায়গায় 55 করে দেন, সো এখন কিন্তু সে এই জায়গায় উঠতে পারবে। সো এটা আমরা জাস্ট একটু চেক করে নিই। দেখছেন সে এখানে উঠে গেছে, কারণ আমার স্লোপ লিমিট 55 করে দেওয়া আছে। ওকে, সো স্লোপ লিমিট হচ্ছে এটা যে সে কত কার্ভ এরিয়া পর্যন্ত উঠতে পারবে। স্টেপ অফসেট, এটা হচ্ছে যদি কোনো স্টেয়ার বা কোনো সিঁড়ি টাইপের এনভায়রনমেন্ট থাকে, তো সেই জায়গায় সে কতটুকু ভ্যালু পর্যন্ত প্রত্যেকটা সিঁড়ি জাম্প করতে পারবে বা উঠতে পারবে, সেটার জন্য স্টেপ অফসেট ইউজ করা হয়। স্কিন উইথ হচ্ছে আমার যে ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টারের একটা স্কিন মানে ইটস লাইক হচ্ছে একটা যদি আমি চিন্তা করি যে ধরেন একটা মানুষের স্কিনের একটা উইথ থাকে। সো ক্যারেক্টার যখন কন্ট্রোল আমরা ক্রিয়েট করতেছি, তারও একটা স্কিনের উইথ দিতে হবে। এটা বেসিক্যালি কাজ করে কি, এটা হচ্ছে যখন এই ক্যারেক্টার কন্ট্রোলারটা আলাদা কোনো অবজেক্টের সাথে কলাইড করে, তো সেই জায়গায় জিটার করবে নাকি থেমে থাকবে, এই জিনিসটার উপর বেস করে হচ্ছে স্কিন উইথটা দিতে হয়। স্কিন উইথ দেওয়ার সবচেয়ে বেস্ট ভ্যালু হচ্ছে আপনার এই ক্যারেক্টার কন্ট্রোলারের যে রেডিয়াস, সেটার মিনিমাম 10%। ইটস লাইক হচ্ছে আমার ক্যারেক্টার কন্ট্রোলার এখন রেডিয়াস দেওয়া আছে 0.5। দেখেন আমি যদি এটাকে আরও বাড়াই বা কমাই, এটা কিন্তু তার বডির সাথে অ্যাডজাস্ট করে আমাদের সচরাচর সেট করে রাখতে হয়। সো আমার ক্যারেক্টার কন্ট্রোলারের রেডিয়াস যদি 0.5 দেওয়া থাকে, সো এটা মিনিমাম 10%। ইটস লাইক হচ্ছে স্কেল উইথ 0.05 ওর 6 ওর 7, এটা থেকে আপনি হচ্ছে দিতে পারেন। সো এখানে বেসিক যেহেতু 8 দেওয়া আছে, সো আপনি 7 ওর 8 যে কোনো কিছু একটা দিতে পারবেন। এটা খুব বেশি কম যদি থাকে, তাহলে হচ্ছে আলাদা কোনো অবজেক্টের সাথে কলাইড করার সময় সে স্টাক হয়ে থাকবে। আবার যদি খুব বেশি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আবার সে আলাদা অবজেক্টের সাথে যখন পেনিট্রেট করবে তখন জিটার করতে পারে। সো এটার বেস্ট যেটা দিতে হবে 10% অফ রেডিয়াস। সো এটা আপনারা মনে রাখবেন। ওকে, মিনিমাম মুভ ডিস্টেন্স, এটা সচরাচর 0 দেওয়া থাকে। সো 0.001 ইটস মিনস হচ্ছে যে আপনার মিনিমাম কত ডিস্টেন্সে থাকলে সে মুভ করা শুরু করবে। সো এটা অ্যাকচুয়ালি
জিরোতে থাকাটা বেটার, বা এখানে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া থাকে, কিন্তু রিকমেন্ডেড হচ্ছে জিরো ইউজ করা। ওকে, সেন্টার ইজ লাইক হচ্ছে এক্স ওয়াই জেড এক্সিসে আপনি একে কোথায় রাখতে চান আপনার এই অবজেক্টটাকে। দেখা গেছে কখনো কখনো এই জিনিসটাকে হচ্ছে অ্যাডজাস্ট করার দরকার হয়, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা এক্স এক্সিসে সাইডে রাখতে পারি, বা ওয়াই এক্সিসে বা জেড এক্সিসে যদি কোনো পাশে দিতে চাই, তো এটা হচ্ছে আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমাদের যখন আপাতত দরকার নেই, সো আমরা আপাতত 0 0 করে রাখলাম। রেডিয়াস একটু আগে আমরা দেখে নিছি। হাইট হচ্ছে তার ক্যারেক্টার কন্ট্রোলারটা কত হাইটে থাকতেছে। সো আমাদের আপাতত যেহেতু ডিফল্ট গায়ে গায়ে লেগে আছে, সো বেশি আপাতত চেঞ্জ করার কিছু নাই, সো আমরা আপাতত 2 দিয়ে রাখলাম। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি ক্যারেক্টার কন্ট্রোলারের ক্যারেক্টারিস্টিক্স। সো এরপরে আমরা যদি এই ক্যারেক্টারটাকে হচ্ছে মুভ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কীভাবে মুভ করতে পারবো। আমরা আপাতত একটা ছোট্ট বেসিক স্ক্রিপ্ট ক্রিয়েট করে রাখছি, আমরা একটু স্ক্রিপ্টে যাই। সো স্ক্রিপ্টের মধ্যে কি আছে, স্ক্রিপ্টের মধ্যে তেমন কিছুই নেই। আমার মুভমেন্ট স্পিড একটা রাখা আছে, জাম্প হাইট সে কতদূর পর্যন্ত জাম্প করতে পারবে, গ্রাভিটি আমরা সেট করে রাখছি, এবং পাবলিক ক্যারেক্টার কন্ট্রোলারের রেফারেন্স নিয়ে রাখছি। আর দুটা প্রাইভেট ভ্যারিয়েবল, একটা হচ্ছে ভেলোসিটি, একটা হচ্ছে ইজ গ্রাউন্ডেড কিনা। ইজ গ্রাউন্ডেডটা আমরা অ্যাকচুয়ালি ক্যারেক্টার কন্ট্রোলার যে ক্যারেক্টারিস্টিক্স ওইটা থেকে পেয়ে যাব, যে সে গ্রাউন্ডেড মানে হচ্ছে সে এখন মাটিতে বা আমাদের যে প্লেনে টাচ করে আছে কিনা সেই জিনিসটা আমাদের রিটার্ন করবে। সো এখানে আমরা তেমন কিছু করি নাই, জাস্ট একটা বেসিক জিনিস ক্রিয়েট করছি যে আমরা গ্রাউন্ডটা চেক করে নিয়েছি সে আসলে গ্রাউন্ডে এখন টাচ করে আছে কিনা। এই জিনিসটা আপনারা কন্ট্রোলার ডট ইজ গ্রাউন্ডেড যদি কল করেন তাহলে এখান থেকে পেয়ে যাবেন। আর মুভমেন্টের জন্য আমরা আপাতত যেটা করতেছি, ইনপুট ডট গেট এক্সিস হরাইজন্টাল, দ্যাট মিনস হরাইজন্টাল আপনার কিবোর্ডের মধ্যে যে অ্যারো ডিরেকশনগুলো আছে সেই অ্যারো ডিরেকশনগুলোতে মেন করে, আর ভার্টিক্যাল হচ্ছে আপ এবং ডাউন অ্যারো ডিরেকশন মেন করে, প্লাস এটা হচ্ছে কিবোর্ডের এডি এবং ডাব্লিউ এস এই দুটাকেও মিন করে। সো আমরা ক্যারেক্টারটাকে ডাব্লিউ এস ডি দিয়ে যেতে মুভ করতে পারি, সেই জন্য আমাদের এই মুভ এক্স এবং মুভ জেড এই দুটাকে আমরা ক্রিয়েট করে রেখেছি। মুভের এখানে তার জাস্ট বেসিক একটা ফাংশন, সে কোন দিকে মুভ করতে পারবে এবং তার ইনপুট যে জিনিসগুলো আমরা পাইছি সেই জিনিসগুলোর সাথে অ্যাড করে রেখেছে। তারপরে ক্যারেক্টার কন্ট্রোলারের সাথে বেসিক্যালি একটা ফাংশন অলরেডি দিয়ে দেওয়া আছে মুভ, এটার মধ্যে আপনি যদি তার ডিরেকশন স্পিড এবং টাইম ডট ডেল্টা টাইম এই জিনিসটা দিয়ে দেন তাহলে সে অ্যাকচুয়ালি এখানে মুভ করতে পারবে। সো এই ছোট জিনিসটাই এখানে করা আছে। আর এখানে ছোট্ট একটা এক্সট্রা ফাংশনালিটি সেট করা আছে ফর চেকিং জাম্পিং এর জন্য। আমরা জাম্পিং এর জন্য আপাতত গেট বাটন ডন জাম্প হচ্ছে আমাদের স্পেসে দিয়ে দেওয়া আছে। সো আপনি যদি স্পেস করেন, স্পেস বাটন প্রেস করেন এবং ইজ গ্রাউন্ডেড, আপনার ক্যারেক্টারটা যদি ইজ গ্রাউন্ডেড থাকে তাহলেই সে শুধুমাত্র জাম্প করবে। ইট মিনস হচ্ছে আপনি ডাবল জাম্প করতে পারবেন না, সিঙ্গেল জাম্প করবেন এবং তখনই তার ইজ গ্রাউন্ডেডটা ফলস থাকবে। সো তারপরে সে আর ভিতরে ঢুকবে না, আনলেস সে নিচে আবার আসে। নিচে যখন আসবে তখন সে আবার জাম্প করতে পারবে। অ্যাপ্লাই গ্র্যাভিটি, এটা যখন সে উপরে থাকে তখন সে আবার যাতে নিচে চলে আসে এই জিনিসটার জন্য আমরা এখানে অ্যাড করছি। আমাদের এই স্ক্রিপ্ট বা এই টিউটোরিয়াল রিলেটেড সব কিছুই আমাদের গিটহাবে আপলোড দেওয়া থাকবে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে সেই স্ক্রিপ্টগুলো চেক করে নিতে পারবেন। সো এই হচ্ছে বেসিক্যালি ক্যারেক্টার কন্ট্রোলারের বেসিক মুভমেন্ট এবং জাম্প। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা কি দেখতে পাবো। সো আমাদের এরো কি এবং এডি যদি আমি মুভ করি তাহলে দেখেন সে লেফট এবং রাইটে যাচ্ছে। যদি আমি ডাব্লিউ এবং এস ক্রিয়েট করি তাহলে সে আপ এবং ডাউনে আসা শুরু করছে। আপনি যদি স্পেস বাটন ক্রিয়েট করেন তাহলে সে জাম্প করতেছে এবং আমরা ডাবল জাম্প করতে পারতেছি না আনলেস সে নিচে চলে আসে। এবং আমরা এখানে স্লোপে, ইট মিনস হচ্ছে ধরেন এটা একটা স্টেয়ার বা কিছু একটা, এখানে সে উঠতে পারতেছে। সো এই হচ্ছে আমাদের ক্যারেক্টার কন্ট্রোলার। আপনি আপনার গেমের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী বা ফিচার অনুযায়ী আপনি নিজের মতো করে ক্যারেক্টার কন্ট্রোলার ডিজাইন করে নিতে পারেন বা এভাবে ইউজ করতে পারেন। সো আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, বা আপনি পরবর্তীতে কোন টপিকসের ভিডিও দেখতে চান সেই জিনিসটি নিয়ে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেই টপিকসের ভিডিও দিয়ে আলোচনা করতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।